ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এবছর আমাদের রথ কেমন কাটলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো আমাদের মন্দিরের বিগ্রহ, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর রাস্তায় এসে আমরা অপেক্ষা করছিলাম কখন রথ আসবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি রথ আসছে। আর এই দেখো এটা আমাদের মন্দির। তারপর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন রথ আসবে আর আমরা কখন রথ টানবো সেই জন্য। তারপরে দেখো এখানে রথ আসার পর দেখলাম আমাদের রথ টানার জন্য রীতিমতন যুদ্ধ করতে হলো, কারণ প্রচুর লোকজন এসেছিল তো সেই কারণে। তারপরে এখানে আমাদের মন্দিরের সামনে রথ দাঁড়িয়েছিল, কারণ এখানে আমার শেষ দাদু একটু ভোগের ব্যবস্থা করে। শেষ দাদু বলতে যে দাদু ওই মন্দিরে পূজা করেন উনি সামান্য কিছু ভোগের ব্যবস্থা করেন, তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভোগ আরতি হলো, তারপরে রথ চলে গিয়েছিল। আর এই 9টা দিন যে মায়ের মন্দিরে রথের বিগ্রহকে রাখা হয় সেই মায়ের মন্দিরের পাশেই এক ছোট করে মেলা বসে, মানে মেলা বলা যায় না, ওই টুকটাক দোকান মতো বসে। তো সেই জন্যই ওখানে যাবো বলে রেডি হচ্ছিলাম। আর এই গার্ডারটা দেখো আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে, তাই ভাবছিলাম আজকে পরবো। এটা প্রায় 1 বছর আগে কিনেছিলাম, দেখে ভালো লাগছিল বলে কিনেছিলাম, কিন্তু ওই যে ঘরে এনে রেখেই দিয়েছিলাম, পড়া আর হয় না। আর তারপর দেখো তোমাদের এখানে বলছিলাম না ব্যাগ ট্যাগগুলোকে ইগনোর করো, কারণ ওগুলো থাকতেই পারে। দেন দেখো তারপরে আমাদের ছোটো কাকু চলে এসেছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমরা যাচ্ছিলাম মৌসুমী, রিমা, আমি, আমার মা, আমার বোন আর আমার বাবা। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে আমরা প্রথমে চলে গেছিলাম ঠাকুর প্রণাম করতে। আর এই যে এখানেই থাকবেন 9 দিন জগন্নাথ দেব। তো তারপরে আমরা ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে গিয়ে দেখি তো লম্বা লাইন, অন্য কোনো দোকানে লাইন থাকুক আর না থাকুক এই ফুচকার দোকানে গিয়ে লাইন দিতে হবেই। তারপর তো দেখো এখানে লম্বা সড়ো একটা লাইন ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই দেখো এটা রিমা আর ওটা মৌসুমী। ফোনের মধ্যে মেয়েটা এতই ব্যস্ত যে আমি এতবার করে ডাকছি তা ও শুনতে পাচ্ছে না। তারপর রিমা একটা ধাক্কা দিয়ে ডাকলো, কিরে অরুন্ধতি ডাকছে তো। তারপরে ও তাকালো। দেন তারপরে আমরা ফুচকার এখানে লাইনে জায়গা পেলাম, তাই আমরা ফুচকা খেয়ে নিলাম ঝটপট। ফুচকা খেয়ে চলে গেলাম কি কি দোকান আছে দেখার জন্য। তারপর শুধু এই মাথা ঘুরতেই লাগলাম, কোনো দোকান তো নেই, মানে আমাদের জিনিস কেনার মতন কোনো দোকান নেই, বাচ্চাদের খেলনা বসেছিল। দেন তারপরে এই তো সামনে একটা দোকান পেয়েছি, গিয়ে দেখতে যাচ্ছিলাম যে ওখানে আমাদের কিছু নেওয়ার মতন আছে কিনা। তারপরে গিয়ে দেখি ওখানে শুধু বাচ্চাদের খেলনা আর খেলনা, আমাদের নেওয়ার মতন কিচ্ছু নেই। এটা দেখে তো পুরো নিরাশ হয়ে গেলাম। আর নিরাশ হয়ে আবার মেলাটা এ মাথা ও মাথা গোল গোল ঘুরতে লাগলাম। দেন ঘুরতে ঘুরতে দেখি আমার বাবা এখানে জিলেপি, পাঁপড় আর বাদাম ভাজা কিনছিল। আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল সেই জন্য উল্টাপাল্টা কিছু খাইনি। তারপরে আমরা পাঁপড় ভাজা, জিলাপি আর বাদাম ভাজা কিনে বাড়ি চলে এলাম। তো চলো টাটা, আজকে রথযাত্রা ব্লগটা এখানে এন্ড করলাম। আর তোমাদের রথ কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। বাই।